দেশে 21শে সম্মাননা পদক পেলেন আকশা উপদেষ্টা রূপম নন্দী সহ মোট 6 ব্যক্তিত্ব। এদিন বরাক নাগরিক সংসদের পক্ষে 21শে জুলাই ভাষা শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে ওই 6 বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা পদক প্রদান করা হয়। এছাড়া এদিন উদযাপন অনুষ্ঠানে এক আলোচনা সভায় আয়োজিত হয়। সভায় মূল বিষয়বস্তু ছিল সভ্য সমাজে ভাষা নিয়ে দ্বন্দ্ব আর কতকাল। এদিন পদকপ্রাপ্তরা হলেন খালিক চৌধুরী, মহুয়া চৌধুরী, অধ্যাপক সুব্রত দেব, সুষমা পারেখ, রূপম নন্দী পুরকায়স্থ এবং সুতপা চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। যারা বাংলা ভাষাভাষী তারা এই ভাষার ব্যাপারে মুখে সংকীর্ণ নয়, বরং সবসময় অন্যকে সাহায্য করতে এগিয়ে আসে এবং দুর্ভাগ্যের বিষয় তারাই সবসময় নিপীড়নের বলি হয়। তো যাই হোক, এই প্রেক্ষাপটে আজকে জগন যিশুর যে আত্মবলিদান দিবস, আমরা তাকে স্মরণ করছি। তারা নিশ্চয়ই একটা পারপাস নিয়ে তাদের জীবনের অন্ত টেনেছে। আমরা শহীদ তাদেরই বলি যারা একটা বিশেষ উদ্দেশ্য সফলের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করে। জগন এবং যিশু নিজেদের মাতৃভাষা রক্ষার জন্য আত্মোৎসর্গ করেছিল, এই জন্য আজকে আমরা স্মরণ করছি। আজকের দিনে 1986 21শে জুলাই বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য করিমগঞ্জে আসামের তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসকে প্রাণ দিতে হয়েছিল। 1961 19শে মে শিলচর তারাপুর রেল স্টেশনে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য একাদশ তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন। বারবার শহীদ হয়ে আমাদের সম্মান, ভাষার সম্মান রক্ষা করতে হয়। ভাষার প্রশ্নে আর কতদিন চলবে এই রক্তহলি? আমরা আমার মাকে মা বলে ডাকার অধিকার পেতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর তাই যথার্থই বলেছিলেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। যদি তাই হয়, পৃথিবীর প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষ তার নিজের মাতৃভাষায় নিজের মাকে মা বলে ডাকার যে অধিকার সেটা পাক। তার জন্যই তো 1952 21শে ফেব্রুয়ারি ঢাকার প্রকাশ্য রাজপথে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য সেদিন সালাম বরকতরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এখানে সভ্য সমাজের কথা বলা হচ্ছে, আধুনিকতার কথা বলা হচ্ছে। সেখানে আমরা দেখি যে মানুষ কিন্তু তার আদিম মনোবৃত্তি থেকে, আদিম যুগ থেকে একটুও সরে আসেনি। আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা সব ক্ষেত্রেই দেখি। আমরা যদি আজকে একেবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখবো? যে মানুষকে হত্যা করা হচ্ছে, একের পরে সভ্যতা সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে। যেটি আমরা প্রাচীন যুগের ইতিহাসে পড়ি, যে যাদের শক্তি ছিল তারা শক্তি সঞ্চয় করে জনপদ তারা দখল করার জন্য তারা সমস্ত সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে তাদের জমিকে তারা করায়ত্ত করতে চাইছে, সম্পদকে করায়ত্ত করতে চাইছে। সেই যুগের সঙ্গে আজকে কি পার্থক্য রয়েছে? আজকে বলা হচ্ছে আধুনিক, কিন্তু আমরা সব ক্ষেত্রেই দেখি যে মানুষকে কিভাবে পদদলিত করা যায়, শেষ করে দেওয়া যায়, এর একটা প্রতিযোগিতা বিশ্বজুড়ে চলছে, এটা আমরা সবাই জানি।